ট্রেনটা ছেড়ে দেবে, আর হাতে 1 মিনিট টাইম রয়েছে, তাড়াতাড়ি যায়নি, ট্রেন ছেড়ে দেবে। সামনে দ্রুত গতিতে আসছে ট্রেন নাম্বার 12,518 গরিব রথ এক্সপ্রেস। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবে মেসেজ লিখছে যে ট্রেনের কি আদৌ কি ভিডিও করা বা ফটোগ্রাফি করা যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলি, সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 37915 হাওড়া কাটোয়া লোকাল। দেখো মারাত্মক স্পিডে ডিপারচার করছে। আমি রীতিমতন গেটের সামনে দাঁড়িয়ে ভিজে গেছে, আমার ফোনও ভিজে গেছে, একটু পরে মুছতে হবে, নয়তো আর ভিডিও করতে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছি একটা কাকু সাইকেল নিয়ে উঠেছে ট্রেনে, আর সাথে এগুলো হচ্ছে তোমার দুধ। আর তোমাদের সুবিধার্থে বলি, এই কানলা স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে ওই পারে লঞ্চ পার হয়ে আরামসে কিন্তু তোমরা শান্তিপুর চলে যেতে পারবে। ফাইনালি আমরা এন্ট্রি করছি জুবিলি ব্রিজ বা সম্প্রীতি সেতুতে। দেখো বিশাল লম্বা ব্রিজ, এখন ওভারটেক চলছে। দেখো কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিং লোকালকে আমরা ওভারটেক করছি। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা যদি ব্যান্ডেল চার্জ যেতে চাও তাহলে কিন্তু এই স্টেশনটা সব থেকে কাছে পড়বে। আজকের এই একটা ভিডিওতে তোমরা 3টে ট্রেন জার্নি দেখবে। প্রথম জার্নিটা দেখলে হচ্ছে, দেখো মানে বৃষ্টিতে খুব ভিজে গেছি ব্যান্ডেল স্টেশনে নামতে গিয়ে, আর মা এখন মায়ের আঁচল দিয়ে আমার মাথা মুছে দিচ্ছে, দেখতে পাচ্ছ। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, আর মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকাটা সেটা হচ্ছে কর্মের ব্যাপার। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে বেলেরহাট রেলওয়ে স্টেশনে। তো দেখো এটা হচ্ছে বেলেরহাট রেলওয়ে স্টেশনে, আর আজকে অনেক দিন পর আমি আবারও ট্রেন জার্নি করতে চলেছি। আর আজকে আমি আমাদের গ্রামের বাড়ি থেকে কলকাতার যে বাড়ি আছে সেখানে যাব। আর আজকে এই ভিডিওতে তোমরা 3টে ট্রেন জার্নি দেখতে পারবে। আর আজকে আমি এই ভিডিওতে আমার জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটাকে দেখবে। আর আজকে আমার সাথে জার্নি করছে আমার মা, এই দেখো বসে আছে। টিকিট কেটেছো মা? দেখো আমরা দুজন যাচ্ছি কলকাতা, আর কটা ব্যাগ, 1 2 3 4টে। আর এই ব্যাগে কি আছে আমি তোমাদের দেখাই। এই দেখো কাগজটা সরাই, দেখো কত আম দেখতে পেরেছো, পাকা আম। দেখো অনেক পাকা আম, কাঁচা আমও রয়েছে, কাঁচকলাও রয়েছে। আরও কিছু নিতে পারতে, এত কিছু নিয়েছো। ও আচ্ছা, গাছ পাকা আম, তাই নিয়ে যাচ্ছে কলকাতায়। আর আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে 11টা 35-এ, তোমার হচ্ছে কাটোয়া ব্যান্ডেল লোকাল। তো ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বেলেরহাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 37746 কাটোয়া ব্যান্ডেল লোকাল। দেখো ঢুকেও গেছে অলরেডি। আর এই ট্রেনটা ধরে আমরা এখন ব্যান্ডেল যাবো। আর তোমাদের যেটা বললাম, আজকে 3টে ট্রেন জার্নি হবে। একটা হচ্ছে বেলেরহাট থেকে তোমার ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নয়াটি, নয়াটি থেকে তারপর হচ্ছে পাতিপুকুর পর্যন্ত। এখন উঠে যাই। মা সাবধানে উঠবে। যা দেখে মনে হচ্ছে ট্রেন ফাঁকাই আছে। এই বগিটা ওটো 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 ওটো। তো বেলেরহাট স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর মাকে দেখো ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দিয়েছি, আর ব্যাগপত্র সমস্ত কিছু ওপরে রেখে দিয়েছি। আর তোমাদের যেটা দেখালাম যে 4টে ব্যাগ রয়েছে। তো যাই হোক, এরপরে আমি তোমাদের সাথে কথা বলছি হচ্ছে মেটতলা ফলেয়াহল স্টেশনে গিয়ে। আর যেটা আমি তোমাদের বরাবর বলি যে এই লক্ষ্মীপুর স্টেশন থেকে মেটতলা ফলেয়াহল স্টেশন যাওয়ার পথে খুব সুন্দর একটা ট্রেনের কার্ভ করে, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো হেবি সুন্দর লাগছে, দেখো। আর পাশে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পাটের জমি। দেখো সব পাটের জমি, যতদূর চোখ যাবে শুধু পাট গাছ আর পাট গাছ। আর এই পাট গাছ বেসিক্যালি তোমার পাট শাকও অনেকে খায়, কিন্তু যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার জ্বালানির কাজে। আর আমরা এখন ঢুকছি হচ্ছে মেটতলা ফলেয়াহল রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে মেটতলা ফলেয়াহল রেলওয়ে স্টেশনে। টোটাল তোমার 2টো প্ল্যাটফর্ম আছে। আর এই মেটতলা ফলেয়াহল থেকে তোমরা কিন্তু খুব সহজেই এই পাশে যে রয়েছে কালেকাতলা বাজার চলে যেতে পারবে। সেখান থেকে তোমরা রাজ্য সড়ক তোমার 6 পেয়ে যাবে। তাছাড়াও এই মেটতলা ফলেয়াহল থেকে তোমরা যদি এদিকটায় যাও তাহলে হচ্ছে তোমরা পূর্বস্থলী স্টেশন আরামসে চলে যেতে পারবে। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে মেটতলা ফলেয়াহল রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার পূর্বস্থলী। তো পূর্বস্থলী স্টেশনটা আসুক, আমি তোমাদের সাথে পূর্বস্থলী স্টেশনে গিয়ে কথা বলছি।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পূর্বস্থলী রেলওয়ে স্টেশনে। আর পূর্বস্থলী টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর পূর্বস্থলীর কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে পারুলিয়া বাজার, মানে এদিকটা যদি তোমরা যাও। আর ওই পারুলিয়া বাজার গেলে তোমরা রাজ্য সড়ক মানে 6 পেয়ে যাবে, মানে ওইটা কালনা কাটোয়া রোড। আর এই পূর্বস্থলী বেসিক্যালি তোমার বিখ্যাত হচ্ছে তোমার ফুলের বাগানের জন্য। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। তাছাড়াও তোমরা এই পূর্বস্থলী স্টেশন থেকে 10 মিনিট টোটোতে করে তোমরা চলে যেতে পারবে হচ্ছে পাখির চর বলে একটা খুব সুন্দর জায়গা আছে। সেখানে শীতকালে প্রচুর প্রচুর পরিযায়ী পাখি আসে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি পূর্বস্থলী রেলওয়ে স্টেশন থেকে। আর আমি এরপরে তোমাদের সাথে কথা বলবো বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশনে গিয়ে। আর তোমাদের যেটা বলছিলাম যে পূর্বস্থলী স্টেশনের পাশাপাশি কিন্তু অনেক তোমরা ফুলের বাগান আর নার্সারি পেয়ে যাবে। দেখো সব রকমের কিন্তু এখানে গাছ তোমরা পেয়ে যাবে। আর ট্রেনের ভিড় সম্পর্কে যদি বলি তো দেখো মোটামুটি ভিড় আছে, সেরকম খুব একটা ভিড় নেই। আর এখানে দেখতে পাচ্ছি একটা কাকু সাইকেল নিয়ে উঠেছে ট্রেনে, আর সাথে এগুলো হচ্ছে তোমার দুধ। আর এই দুধগুলো তোমার নামে হচ্ছে তোমার বিষ্ণুপ্রিয়া হল যে স্টেশনে আছে সেখানে। আমি একটা দেখে অবাক, দেখো সাইকেল নিয়ে ট্রেনে উঠেছে। যাই হোক, বিষ্ণুপ্রিয়া স্টেশনটা একটু পরে ঢুকবে, তো বিষ্ণুপ্রিয়া স্টেশনটা ঢুকুক, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশনে। টোটাল 2খানা প্ল্যাটফর্ম আছে। আর বিষ্ণুপ্রিয়া নামটা বেসিক্যালি হচ্ছে তোমার শ্রী চৈতন্য মহাপ্রভুর যিনি স্ত্রী আছে তার নামে স্টেশনটিকে করা হয়েছে। আর তোমাদের সুবিধার্থে বলি, যারা মায়াপুর ইস্কনে প্রথমবার আসছো তারা এই স্টেশনে নামবে। এই স্টেশন থেকে কিন্তু খুব সহজে তোমরা অটো করে নবদ্বীপ ঘাট চলে যেতে পারবে। সেখান থেকে তোমরা লঞ্চ বা নৌকা পার হয়ে খুব সহজে কিন্তু ওই পারে মায়াপুর চলে যেতে পারবে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার নবদ্বীপ ধাম। তো নবদ্বীপ ধাম স্টেশনটা আসলে আমি তোমাদের নবদ্বীপ ধাম স্টেশনটাকে দেখিয়ে দেবো। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। আর এই নবদ্বীপের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তোমার 4খানা। আর নবদ্বীপ বেসিক্যালি তোমার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের জন্য বিখ্যাত। তাছাড়া নবদ্বীপের ঝুলন যাত্রা, রাসযাত্রা এবং দোলযাত্রা মারাত্মক বিখ্যাত। আর নবদ্বীপের লাল দই আরও মারাত্মক বিখ্যাত। তাছাড়াও এই নবদ্বীপ স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে মায়াপুর যে ইস্কন মন্দির আছে সেখানে চলে যেতে পারবে। কিন্তু আমি তোমাদের যেটা বললাম যে বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশনে নামবে, সেই স্টেশন থেকে মায়াপুর ইস্কন মন্দির খুব কাছে, মানে তোমাদের লঞ্চ পার করেই যেতে হবে। যাই হোক, তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে। আর এখানে দেখলাম প্রচুর লোক উঠেছে। আর প্রচুর কিন্তু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের এই নবদ্বীপ স্টেশনে কিন্তু স্টপেজও আছে। তো আমি এরপরে তোমাদের সাথে কথা বলবো হচ্ছে একেবারে সমুদ্রগড় রেলওয়ে স্টেশনে। তো আমরা এখন ডিপার্চার করছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। বিগত কয়েকদিন পর ট্রেন জার্নি করছি। আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে। তোমরা খুব ভালোভাবেই জানো, যখন আমি ট্রেন জার্নি করি এই দরজাটা ভালোভাবে ধরে রাখি এবং বাইরে যে প্রকৃতির যে দৃশ্য আছে, সুন্দর দৃশ্য, ট্রেন পাসিং, সেটা আমি তোমাদের দেখাই। রিস্ক তো আছেই বস, কিন্তু রিস্ক থাকলে তো কিছু করার নেই। ভালো ভিউ তো তোমাদের দেখাতেই হবে। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সমুদ্রগড় রেলওয়ে স্টেশনে। আর সমুদ্রগড়ে টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম আছে। আর এই সমুদ্রগড়ের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে কালনা কাটোয়া রোড। সেই রোড ধরে তোমরা খুব সহজে একদিকে কালনা একদিকে কাটোয়া চলে যেতে পারবে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি সমুদ্রগড় রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে কালনা স্টেশনে গিয়ে। সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 37915 হাওড়া কাটোয়া লোকাল। দেখো মারাত্মক স্পিডে ডিপার্চার করছে, মারাত্মক স্পিড। আর সত্যি কথা বলতে অনেকক্ষণ গেটে দাঁড়িয়ে রয়েছে। আর ভীষণ জল টেস্টটা পেয়েছে। মায়ের কাছ থেকে জলের বোতলটা নিলাম, এখন জল খাবো। সত্যি মানুষ জল না ছাড়া বাঁচতে পারবে না। তোমরা আমার সেই জ্ঞানেশ্বরী ভিডিওটা দেখেছো কি না জানি না, আমি একটা শর্ট ভিডিও ছেড়ে বলেছিলাম আমি ওখানে অনেক বাড়িতে জলের জন্য খুঁজেছিলাম, কিন্তু কেউ আমাকে জল দেয়নি। তারপরে এক বাড়িতে গেলাম, একটা বোনের কাছে আমি জল পেলাম, জল খেলাম। বিশ্বাস করো জলটা খাওয়ার পর মানে কত যে শান্তি লাগলো। আর আমি যদি সেদিন জল না পেতাম আমি সত্যিই মরে যেতাম।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে। আর এই অম্বিকা কালনা হচ্ছে তোমার ডাউনের দিক থেকে দেখতে গেলে তোমার হচ্ছে কাটোয়া ব্যান্ডেল লাইনের পূর্ব বর্ধমান জেলার লাস্ট স্টেশন। এরপর হচ্ছে তোমার হচ্ছে গুপ্তিপাড়া থেকে তোমার হুগলি জেলা পড়ে যাবে। তাছাড়াও কালনা যোগাযোগ ব্যবস্থার দিক থেকে সত্যি খুব উন্নত। এখানে স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছু পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে বলি, এই কালনা স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে ওই পারে লঞ্চ পার হয়ে আরামসে কিন্তু তোমরা শান্তিপুর চলে যেতে পারবে। আর এদিকটা কথা বলছি, এদিকটা যদি তোমরা যাও খুব সহজে কিন্তু তোমরা ব্যান্ডেল বর্ধমান মেন লাইনে যে বৈচি স্টেশন আছে সেখানে চলে যেতে পারবে। আর আমাদের ট্রেনটা দেখছি যে কালনা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তার কারণ একটু পরেই কালনা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গরিবরথ পাস হবে। তোমাদের সেটা আমি দেখাচ্ছি। সামনে দ্রুতগতিতে আসছে ট্রেন নাম্বার 12,518 গরিবরথ এক্সপ্রেস। তোমার কালনা স্টেশন ডিপার্চার গুয়াহাটি থেকে আসবে, কলকাতায় যাচ্ছে। সেই মারাত্মক স্পিডে তোমার হচ্ছে কালনা স্টেশন ডিপার্চার করলো। আর এই ট্রেনটার জন্য আমাদের ট্রেনটাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। এই ট্রেনটা আগে যাবে, একটা স্টেশন আগে যাবে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। সে দিল আমাদের ট্রেনটি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার গুপ্তিপাড়া। আর এই অম্বিকা কালনায় কিন্তু প্রচুর দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আছে। তাছাড়াও তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইনে এই অম্বিকা কালনা থেকে যে গুপ্তিপাড়া আছে বলতে পারো সব থেকে লম্বা দূরত্বের স্টেশন, মানে প্রায় 7 কিলোমিটারের মতন। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে হচ্ছে তোমার গুপ্তিপাড়া। তো গুপ্তিপাড়া স্টেশনটা আসুক, আমি তোমাদের গুপ্তিপাড়া স্টেশনটাকে দেখিয়ে দেবো। তো আমরা এখন ডিপার্চার করছি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। আমরা এখন এসে পৌঁছালাম গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশনে, যার 4খানা প্ল্যাটফর্ম আছে। আর গুপ্তিপাড়া হচ্ছে আমাদের জার্নির হুগলি জেলার প্রথম স্টেশন। আর গুপ্তিপাড়া বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার রথযাত্রার জন্য, মারাত্মক বিখ্যাত। সেই দিল আমাদের ট্রেনটি গুপ্তিপাড়া স্টেশন থেকে। আর আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো হচ্ছে জিরা স্টেশনে গিয়ে। তো জিরা স্টেশনটা আসুক, আমি তোমাদের জিরা স্টেশনটা দেখিয়ে দেবো। তো আমরা এখন ডিপার্চার করছি গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন। আমরা এখন এসে পৌঁছালাম জিরাট রেলওয়ে স্টেশনে। আর জিরাতে টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। জিরাট হচ্ছে তোমার হুগলি জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। তাছাড়াও জিরাটে তোমার দুর্গাপূজা, কালী পূজা এবং জগদ্ধাত্রী পূজার জন্য মারাত্মক বিখ্যাত। তো দেখো আমরা জিরা স্টেশন জাস্ট ডিপার্চার করছি এখন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। আর এরপরে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো হচ্ছে তোমার বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে। দেখো ব্যান্ডেল যে কাটোয়া যে লাইনটা আছে না, বেসিক্যালি এই লাইনে প্রচুর হকার ওঠে। কিন্তু আজকে যা গরম পড়েছে যার জন্য হকারের সংখ্যাটাও কম। আর এই কাকুদাকে আমি একটা কুলফি নিয়ে নিলাম, এটা আমি এখন খাচ্ছি। মোরব্বা এসছে, দেখো মোরব্বা খেতে ভালো। ভেবেছিলাম একটু ঝালমুড়ি খাবো, কিন্তু ঝালমুড়িওয়ালা সত্যি কথা বলতে এখনও পর্যন্ত ওঠেনি। আর এটা নিলে হচ্ছে তোমার 15 টাকা। 15 টাকা হিসাবে তোমার খেতে ভালো। আমাদের এই ব্যান্ডেল কাটোয়া লাইনে একটা জিনিস খুব ফেমাস, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কাকুটার হাতে যে মিষ্টিগুলো রয়েছে, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার সোমরা বাজারের মিষ্টি। তো 5 টাকা করে দাম মিষ্টিগুলো। কোনোদিন যদি এই লাইনে জার্নি করো অবশ্যই একবার মিষ্টি খেয়ে দেবে। আমরা এখন পাস করছি ইসলামপাড়া হল্ট রেলওয়ে স্টেশন। ব্যান্ডেল কাটোয়া লাইনের সব থেকে নতুন স্টেশন হচ্ছে তোমার এই ইসলামপাড়া হল্ট রেলওয়ে স্টেশন। যদিও অনেক লোকাল ট্রেন এখানে স্টপেজ আছে, তবে আমাদের লোকাল ট্রেনটার এখানে স্টপেজ নেই। ইসলামপাড়া হল্ট রেলওয়ে স্টেশন আমরা ডিপার্চার করছি। মানে ব্যান্ডেল কাটোয়া লাইনের সব থেকে নতুন স্টেশন এটা।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশনে। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। আর এই বাঁশবেড়িয়ার কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে বিখ্যাত হংসেশ্বরী মন্দির। তাছাড়াও এই বাঁশবেড়িয়া থেকে তোমরা খুব সহজে অটো করে ব্যান্ডেল বর্ধমান মেন লাইনের আদিসপ্তগ্রাম স্টেশনে চলে যেতে পারবে। আর আপে দেখে একটা ট্রেন আসছে, আর এটা তোমার হাওড়া থেকে আসছে, যাবে হচ্ছে তোমার কাটোয়া। এই দেখো ব্যান্ডেলে এটার টাইম হচ্ছে তোমার 1:13। নতুন আইসিএফ ব্রেক নিয়ে তোমার কাটোয়ার দিকে যাচ্ছে দেখো। আর দেখতে পাচ্ছি এই বাঁশবেড়িয়া স্টেশনে ঢোকার পরে ভীষণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একটু আগে ওয়েদার কত সুন্দর ছিল, রোদ টোদ উঠলো, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে। মানে ওয়েদারে বলতে পারো ঠিক ঠিকানা নেই কখন কি হয়। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটি স্টপেজ হচ্ছে তোমার ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেলে আমাদের নেমে যেতে হবে, তার কারণ ব্যান্ডেল থেকে আমাদের আবার ট্রেন ধরে নৈহাটি যেতে হবে, আবার নৈহাটি থেকে ট্রেন ধরে আমার যেখানে বাড়ি সেখানে যেতে হবে। তো তোমাদের সাথে একেবারে কথা বলছি হচ্ছে তোমার ব্যান্ডেল স্টেশনে গিয়ে। এই যে সাইডে যে লাইনটা দেখছো এটা হচ্ছে তোমার ব্যান্ডেল বর্ধমানের মেন লাইন। আর দূরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যান্ডেলের কাশশেড। আর বিশাল বৃষ্টি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বিশাল। আমি রীতিমতন গেটের সামনে দাঁড়িয়ে ভিজে গেছি, আমার ফোনও ভিজে গেছে, একটু পরে মুছতে হবে, নয়তো আর ভিডিও করতে পারবো না। তো ফাইনালি নেমে পড়লাম ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। আর ব্যান্ডেলের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কাটোয়া ব্যান্ডেল লোকাল দিয়েছে। আর এই ট্রেনটাই আবার 2:35 নাগাদ তোমার এই ব্যান্ডেল থেকে কাটোয়ার উদ্দেশ্যে ছেড়ে দেবে। আর আমি যেহেতু এখন বর্তমানে ব্যান্ডেল জংশনে আছি, তো ব্যান্ডেল স্টেশন সম্পর্কে একটু তোমাদের বলে দিই। ব্যান্ডেলের স্টেশন কোড হচ্ছে বিডিসি, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই ব্যান্ডেলই রয়েছে সারা পৃথিবীর সবথেকে বড় রেলের ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম। সেকেন্ডে রয়েছে হচ্ছে তোমার কানপুর, থার্ডে রয়েছে হচ্ছে তোমার খড়গপুর। আর আমার পেছনে দেখো যে ট্রেনটা আসছে, এই ট্রেনটা তোমার পান্ডুয়া থেকে আসছে, তোমার হাওড়া পর্যন্ত যাবে। তোমার হচ্ছে পিঙ্ক কালারের লোকাল ট্রেন দেখো, এটা হচ্ছে তোমার হাওড়ায় যাবে। আর এই ব্যান্ডেল যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কাটোয়ার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে নৈহাটির দিকে। মেন লাইনটা আসবে হচ্ছে তোমার হাওড়া থেকে। আর আজকে ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম এই ভিডিওতে তোমরা 3টে ট্রেন জার্নি দেখবে একসাথে। প্রথম জার্নিটা করলাম হচ্ছে বেলেরহাট থেকে ব্যান্ডেল, এরপরে জার্নিটা তোমরা দেখবে হচ্ছে এই ব্যান্ডেল থেকে নৈহাটি, তারপর হচ্ছে নৈহাটি থেকে পাতিপুকুর পর্যন্ত জার্নি করব। আর এই ব্যান্ডেল স্টেশনে 2:42 নাগাদ তোমার ব্যান্ডেল নৈহাটি ছাড়ার কথা, যদিও এখনও পর্যন্ত ট্রেন দেখো ব্যান্ডেলে এসে পৌঁছায়নি। একটু পরেই তোমার ব্যান্ডেল নৈহাটি আসবে, তো ট্রেনটা আসুক তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো মানে বৃষ্টিতে খুব ভিজে গেছি ব্যান্ডেল স্টেশনে নামতে গিয়ে। আর মা এখন মায়ের আঁচল দিয়ে আমার মাথা মুছে দিচ্ছে, দেখতে পাচ্ছ। মায়ের প্রতি সন্তানের সবসময় ভালোবাসা থাকে। আমি খেয়াল করিনি তো এখানে ভিজে গেছে, কি করবো আমি। দেখো চুলের অবস্থা দেখো, আমার ফোনও ভিজে গেছে, জামা ভিজে গেছে। ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে তোমার নৈহাটি ব্যান্ডেল লোকাল ঢুকছে দেখো। আবার এই ট্রেনটাই তোমার এই ব্যান্ডেল থেকে 2:42 নাগাদ ছেড়ে দেবে নৈহাটির উদ্দেশ্যে। আর আমি কথা বলতে ওদিকে চলে গেছি, আর মাকে বসিয়ে রেখেছি। এখন মায়ের কাছে যাই, তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি মাকে পেয়ে গেছি দেখো। আর মেন যেটা সমস্যা হচ্ছে এই ব্যাগটাকে নিয়ে সমস্যা, মানে বিশাল ভারী ব্যাগ। তোমাদের দেখালাম আম রয়েছে, কলা রয়েছে, আর অনেক কিছু রয়েছে। মানে এই ব্যাগটাই বেশি ভারী হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পেছনের দিকে, তার কারণ পেছনের দিকে গেলে নৈহাটির যে ওভারব্রিজটা আছে সেটা কাছে পড়বে। তো ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ব্যান্ডেল নৈহাটি দিয়ে দিয়েছে। আর মা অলরেডি আগে উঠে গিয়ে বসে গেছে, তোমাদের দেখাই দেখো। সিট পেয়েছ? আরে বাস, জানলার সাইডে সিট, তো বিশাল বড় ব্যাপার। আর ট্রেন দেখো এখন পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা, এদিকেও কয়েকজন লোক উঠছে, এমনি এখন ফাঁকা। আর এখন বাজে ঘড়ির কাঁটায় তোমার কটা, 2:03। মানে বলতে পারো এখনও তোমার 39 মিনিট পর আমাদের এই ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নৈহাটি যাওয়ার লোকাল ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার হুগলিঘাট স্টেশনটা আসলে আমি তোমাদের হুগলিঘাট স্টেশনটাকে দেখিয়ে দেবো। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবে মেসেজ লিখছে যে ট্রেনের কি আদৌ কি ভিডিও করা বা ফটোগ্রাফি করা যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলি, ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এরকম কোনো নোটিশ জারি করেনি যে কোনো ট্রেনে ভিডিওগ্রাফি করা যাবে না, ঠিক আছে। রেলের আন্ডারে যে ডিভিশনগুলো রয়েছে, বিশেষ করে তোমার হাওড়া এবং যে শিয়ালদা ডিভিশন রয়েছে, সেই ডিভিশন থেকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তোমার ট্রেনে এবং স্টেশনে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কিন্তু সম্পূর্ণভাবে তোমার বন্ধ আছে। এবার হয়তো অনেকেই কমেন্ট করবে যে আপনিও তো ট্রেনের ভিডিও করছেন, কি করে করছেন। তো 2018 সালে ইন্ডিয়ান রেলওয়ে একটা নোটিশ বের করে, সেই নোটিশের গাইডলাইন্স মেনেই কিন্তু আমি ভিডিও করছি। তো তোমরা যদি সেই নোটিশের গাইডলাইন্স মেনে ভিডিও করতে পারো তো করো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন
ব্যান্ডেল জংশন স্টেশন ডিপার্চার করছি। দেখো সামনে আসছে ট্রেন নাম্বার 13,427 তোমার হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। দেখো হাওড়া থেকে আসছে তোমার সাহেবগঞ্জ পর্যন্ত যাবে, পুরনো আইসিএফ ব্রেক নিয়ে চলছে। দেখো হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, আর সামনে ব্যাক টু ব্যাক আরও একটা এক্সপ্রেস ট্রেন আসছে। দেখো বালিয়া এক্সপ্রেস শিয়ালদা থেকে তোমার বালিয়া যাচ্ছে। দেখো বালিয়া এক্সপ্রেস চলে গেল এটা বালিয়ার দিকে, আর সামনে আরও একটা তোমার এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে দূরে, ওটা তোমার ব্যান্ডেল ঢুকবে। দেখো ওটা তোমাদের আর দেখাতে পারলাম না। আর এখান থেকে বেসিক্যালি তোমার লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে নৈহাটির দিকে, আর এই লাইনটা তোমরা সোজা চলে গেল হচ্ছে তোমার হাওড়ার দিকে। দেখো বন্ধুরা, অনেকে হয়তো বলে যে ট্রাভেল ব্লগার হওয়া ভীষণ সহজ, হাতে একটা ফোন বা ক্যামেরা নিলাম, চোখে চশমা পরলাম, আর একটা ভালো ড্রেস পরলেই ভিডিও করলেই সেই ভিডিও ভাইরাল। একদমই না বন্ধুরা, তার কারণ ট্রাভেল ব্লগার হওয়া ভীষণ ভীষণ কষ্টে। তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা বুঝতেই পেরেছো যে আমি বেলেরহাট থেকে এখনও পর্যন্ত কনস্ট্যান্ট দাঁড়িয়ে আসলাম। বেলেরহাট থেকে তোমার আসলাম হচ্ছে ব্যান্ডেল, আবার ব্যান্ডেল থেকে এখন নৈহাটি যাচ্ছি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার কারণ আমার কাজটাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার কারণ আমি যদি গেটে না দাঁড়াই, ঠিক আছে, রিস্ক যদি না নিই, তাহলে কিন্তু তোমার এই বাইরের যে সুন্দর সুন্দর যে ভিউগুলো রয়েছে ট্রেন পাসিংয়ের বা বিভিন্ন যে সুন্দর সুন্দর ভিউগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারবো না বন্ধুরা। তো ট্রাভেল ব্লগার হওয়া চারটিখানি কথা না, একটু কষ্ট আছে এই লাইনে। আর তোমাদের যেটা ভিডিও শুরুতেই বলেছি, আজকের এই একটা ভিডিওতে তোমরা 3টে ট্রেন জার্নি দেখবে। প্রথম জার্নিটা দেখলে হচ্ছে বেলেরহাট থেকে ব্যান্ডেল, সেকেন্ড জার্নিটা এখন তোমরা দেখছো হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটি, আর এরপরে তোমরা দেখবে হচ্ছে তোমার নৈহাটি থেকে আমি হচ্ছে বালিগঞ্জ লোকাল ধরবো, মানে আমি পাতিপুকুর স্টেশন নামবো, সেই জার্নিটাও তোমরা দেখতে পারবে। মানে অ্যাকচুয়ালি লাভ তোমাদের হচ্ছে, মানে একটা ভিডিওতে তোমরা 3টে ট্রেন জার্নি দেখতে পাচ্ছ। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হুগলিঘাট রেলওয়ে স্টেশনে। আর হুগলিঘাটে টোটাল তোমার 2খানা প্ল্যাটফর্ম আছে। আর এই হুগলিঘাট হচ্ছে তোমার ব্যান্ডেল নৈহাটি লাইনের হুগলি জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা যদি ব্যান্ডেল চার্জ যেতে চাও তাহলে কিন্তু এই স্টেশনটা সব থেকে কাছে পড়বে। আমি তোমাদের বলছি, তোমরা যদি নৈহাটি থেকে আসো তাহলে তোমরা হুগলিঘাটে নামবে, হুগলিঘাট থেকে আরামসে তোমরা অটো করে খুব সহজে কিন্তু ব্যান্ডেল চার্জ চলে যেতে পারবে। মানে ব্যান্ডেল চার্জ যাওয়ার জন্য তোমাদের আর ব্যান্ডেলে যেতে হবে না। তো ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি হুগলিঘাট রেলওয়ে স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার গরিফা। তো গরিফা স্টেশনটা আসলে আমি তোমাদের গরিফা স্টেশনটা দেখাবো, আর একটু পরেই আমি তোমাদের দেখাচ্ছি জুবিলি ব্রিজ বা সম্প্রীতি সেতু, বিশাল বড় ব্রিজ। আসুক আমি তোমাদের দেখাচ্ছি। এই স্টেশন থেকে নেমে কিন্তু তোমরা ইমামবাড়াও চলে যেতে পারো। এই যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ঐতিহাসিক বিল্ডিং, এটা হচ্ছে তোমার ইমামবাড়া। মানে এই হুগলিঘাট স্টেশন থেকে কিন্তু খুব কাছে এই ইমামবাড়া। ফাইনালি আমরা এন্ট্রি করছি জুবিলি ব্রিজ বা সম্প্রীতি সেতুতে। দেখো বিশাল লম্বা ব্রিজ। তারপর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হুগলি নদী, আর এই নদীর ওপর দিয়ে একটা লঞ্চও যাচ্ছে। আর তোমাদের দেখাই এই ব্রিজটার যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পুরনো ব্রিজ। এই ব্রিজের অবস্থাটা ভালো না বলে যার দরুনে এই বড় ব্রিজটা তোমার বানিয়েছে। দেখো বিশাল বড় ব্রিজ, হেভি লাগছে জার্নি করতে ব্রিজটার উপর দিয়ে, হেভি হেভি লাগছে। তো ব্রিজটা আমাদের শেষ হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না, মানে এত স্পিডে আমাদের ট্রেনটা চলছে। আর আমরা একটু পরে ঢুকছি হচ্ছে গরিফা রেলওয়ে স্টেশনে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গরিফা রেলওয়ে স্টেশনে। আর গরিফাতে টোটাল তোমার 2খানা প্ল্যাটফর্ম আছে। আর এই গরিফা হচ্ছে তোমার ব্যান্ডেল নৈহাটি লাইনের উত্তর 24 পরগনা জেলার ফার্স্ট স্টেশন। ঠিক আছে, এতক্ষণ আমরা হুগলিঘাট পর্যন্ত হুগলি জেলা ছিলাম, এখন আমরা উত্তর 24 পরগনা জেলায় কিন্তু এন্টার করে গেছি। এই দেখো আমরা এখন ডিপার্চার করছি হচ্ছে গরিফা রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন, যেখানে আমাকেও নেমে যেতে হবে এবং সবাইকে এই ট্রেন থেকে নেমে যেতে হবে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই সাইডের যে লাইনটা দেখছো, যেটা গরিফা স্টেশন থেকে তোমার আগে একটু গিয়ে আলাদা হয়ে যাচ্ছে, এই লাইনটা তোমার ফিউচারে বলতে পারো তোমার ওই রানাঘাট কৃষ্ণনগর হয়ে যাবে ব্যান্ডেল থেকে ডাইরেক্ট। তো লাইনটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তোমার চালু হয়নি।
নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ব্যান্ডেল নৈহাটি লোকাল দিয়েছিল, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে 6 নম্বরে। দেখো এই 6 নম্বরে আমাদের দিয়েছে হচ্ছে বালিগঞ্জ লোকাল। আর এখন আমার হাতে টাইম রয়েছে মাত্র 2 মিনিট, তার কারণ মাকে অলরেডি আমি ট্রেনের ভেতরে বসিয়ে এসেছি। এখন যেতে হবে আমাকে অনেকটা সামনে। কেন সামনে এসেছি তোমাদের ওই বোর্ডটা দেখানোর জন্য। আর এই পিঙ্ক কালারে লোকাল ট্রেনে আমি ফার্স্ট টাইম আমি জার্নি করছি, আর ভীষণ হাঁপিয়ে গেছি। আর আমাদের ব্যান্ডেল নৈহাটি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, ওইখান থেকে দৌড়াতে আসলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখো এটা হচ্ছে তোমার 6 নম্বর প্ল্যাটফর্মে, আর একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে। আর হাতে 1 মিনিট টাইম রয়েছে, তাড়াতাড়ি যাই ট্রেন ছেড়ে দেবে। তো উঠে পড়ি তাড়াতাড়ি ট্রেনে, তার কারণ আর 1 মিনিট টাইম রয়েছে। ওই দেখো মাকে ওইখানে আমি বসিয়ে দিয়েছি। আর দেখো ট্রেনটা দেখো হেভি সুন্দর লাগছে দেখতে, নতুন আইসিএফ রেড। আর যেটা তোমাদের দেখালাম যে পিঙ্ক কালারের লোকাল ট্রেন, আর আমি এই পিঙ্ক কালারের লোকাল ট্রেন ফার্স্ট টাইম আমি জার্নি করছি, তাও আবার নৈহাটি বালিগঞ্জ লোকালে। দেখো হেভি সুন্দর। একেবারে নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে নৈহাটি জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নৈহাটি বালিগঞ্জ যাওয়ার ট্রেন ছেড়ে দিল। আর এতটা তাড়াতাড়ি চলে এসেছি না, তো নৈহাটি সম্পর্কে তোমাদের কিছু বলা হয়নি। তো নৈহাটি হচ্ছে তোমার উত্তর 24 পরগনা জেলার মধ্যে একটা রেলওয়ে স্টেশন। টোটাল তোমার 6খানা প্ল্যাটফর্ম আছে। আর নৈহাটি কেন বিখ্যাত সবাই জানো, তোমার আমার সবার প্রিয় বড় মায়ের জন্য। এখানেই হচ্ছে আমাদের বড় মায়ের একটা মন্দির রয়েছে। তাছাড়াও নৈহাটি যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার ব্যান্ডেলের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার রানাঘাট কৃষ্ণনগরের দিকে, আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার শিয়ালদা থেকে। আর ছেড়ে দিল আমাদের ট্রেনটি নৈহাটি জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার কাকিনাড়া। তো কাকিনাড়া স্টেশনটা আসলে আমি তোমাদের কাকিনাড়া স্টেশনটাকে দেখিয়ে দেবো। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাকিনাড়া রেলওয়ে স্টেশনে। আর এই কাকিনাড়াতে টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম রয়েছে। জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার শিয়ালদা। তো দেখো এটাই হচ্ছে তোমার কাকিনাড়া রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কাকিনাড়া রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে শ্যামনগর রেলওয়ে স্টেশনে গিয়ে। তো শ্যামনগর স্টেশনটা আসুক, তারপরে তোমাদের শ্যামনগর স্টেশনটা দেখিয়ে দেবো। আমরা এখন এসে পৌঁছালাম শ্যামনগর রেলওয়ে স্টেশনে। আর শ্যামনগরে টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম আছে। আর শ্যামনগর বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার শ্যামনগর কালীবাড়ির জন্য। ভীষণ বিখ্যাত বলতে পারো সে কালীবাড়ি। তো দেখো আমরা এখন শ্যামনগর স্টেশন ডিপারচার করছি। ছেড়ে দিল আমাদের ট্রেনটি শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে। এরপর আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। পলতা স্টেশনে ওভারটেক করছে ট্রেন নাম্বার 828 কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিং লোকাল। দেখো ওভারটেক করলো আমাদের পলতা রেলওয়ে স্টেশনে। কৃষ্ণনগর থেকে আসছে তোমার শিয়ালদা যাবে গ্যালোপিং লোকাল। কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিং লোকালকে যত সম্ভব আমরা ওভারটেক করব। একটু পরেই আমরা ঢুকছি হচ্ছে তোমার ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। হ্যাঁ ওভারটেক করব। এখন ওভারটেক চলছে। দেখো কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিং লোকালকে আমরা ওভারটেক করছি। সিগন্যাল পাইনি তাই দাঁড় করিয়ে রেখেছে। দেখো ফাইনালি ফুলফিল ওভারটেক করলাম আমরা। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। আর ব্যারাকপুরে টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর ব্যারাকপুর কেন বিখ্যাত আমরা কম বেশি সবাই জানি, দাদা বৌদি বিরিয়ানির জন্য। তাছাড়াও এই ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে বাসে করে হচ্ছে এদিকটা তোমরা কিন্তু বারাসাত স্টেশনে চলে যেতে পারবে। তাছাড়াও এই ব্যারাকপুর থেকে কিন্তু তোমরা খুব সহজে ওই পারে লঞ্চ পার হয়ে কিন্তু তোমরা খুব সহজে শেয়ারাফুলি রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে সোদপুর রেলওয়ে স্টেশনে গিয়ে।
টিটাগড় স্টেশনে তিনটে লোকাল ট্রেন, দুটো হচ্ছে ডাউনের দিকে আর একটা হচ্ছে আপে। এটা যত সম্ভব মানে তোমার শিয়ালদায় যাচ্ছে, আমাদেরটা তো বালিগঞ্জ যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার নৈহাটি যাচ্ছে নতুন আইসিএফ ব্রেক। মানে তিনটে লোকাল ট্রেনের সাথে দেখা হয়ে গেল। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সোদপুর রেলওয়ে স্টেশনে। আর সোদপুরে তোমার টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর এই সোদপুর বেসিক্যালি তোমার পানিহাটি পৌরসভায় অবস্থিত। আর এই সোদপুর থেকে কিন্তু তোমরা খুব সহজে অটো করে মানে এদিকে মধ্যমগ্রাম স্টেশনে চলে যেতে পারবে, আর এদিকে যদি তোমরা যাও তাহলে খুব সহজে কিন্তু বিটি রোড চলে যেতে পারবে। তো দেখো এই হচ্ছে তোমার সোদপুর রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি সোদপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে দমদম জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আমাদের জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন দমদম জংশন স্টেশনে। আর দমদম সম্পর্কে যদি বলি, দমদমের স্টেশন কোড হচ্ছে ডিডিজে, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে তোমার শিয়ালদা। টোটাল তোমার 5খানা প্ল্যাটফর্ম আছে। আর দমদম যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার নৈহাটির দিকে, একটা লাইন চলে যাবে ডানকুনির দিকে, আর একটা লাইন তোমার বারাসাত হয়ে ওইদিকে হাসনাবাদ কিংবা বনগাঁর দিকে। আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার ডাইরেক্ট শিয়ালদা থেকে। আর আরেকটা লাইনও আলাদা হবে, সেটা হচ্ছে তোমার চক্ররেল লাইন, যেদিকে আজকে আমি যাচ্ছি। মানে পাতিপুকুর থেকে তোমার চক্ররেল লাইনটা শুরু হয়ে যায়। আর দমদম সম্পর্কে যদি আরও বলি, এই দেখো নিচে এখান থেকে তোমরা নেমে খুব সহজে অটো করে একদিকে তোমরা খুব সহজে নাগের বাজার চলে যেতে পারবে, আর এদিকে যদি তোমরা যাও আরামসে তোমরা চিড়িয়ামোড় চলে যেতে পারবে। তো এরপরে হচ্ছে পাতিপুকুর স্টেশন। তো পাতিপুকুর স্টেশনে আমি নেমে যাব। আর দমদম স্টেশনের তোমার 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে বারাসাত লোকাল। দেখো তো ফাইনালি নেমে পড়লাম পাতিপুকুর রেলওয়ে স্টেশনে। আর পাতিপুকুর সম্পর্কে যদি বলি, তো পাতিপুকুরে টোটাল 1খানা প্ল্যাটফর্ম আছে। আর এই পাতিপুকুর স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে যদি এদিকটায় যাও তাহলে তোমরা ওই যশোর রোড হয়ে নাগের বাজার পেয়ে যাবে, আর এদিকটা যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা শ্যামবাজার পেয়ে যাবে। তাছাড়াও আজকের ট্রেন জার্নিটা সত্যিই খুব আমার কষ্ট হয়েছে করতে। তো তোমরা দেখলে যে আমি টোটাল 3খানা ট্রেন জার্নি করেছি। প্রথম জার্নিটা করলাম হচ্ছে বেলেরহাট থেকে তোমার ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেল থেকে নৈহাটি, আবার নৈহাটি থেকে তোমার পাতিপুকুর। বলতে পারো খুব কষ্ট হয়েছে আজকে জার্নিটা করতে। যাই হোক, তোমাদের ভালোবাসায় করেছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।